আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলমান বাবু ভাইরা, আজকে আপনাদের মাঝে পবিত্র মাহে রমজানের কিছু কথা নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিওটি না টেনে বড় ভিডিও থেকে দেবেন, স্কিপ করবেন না। রমজান সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাকে বলার, আপনাদের প্রত্যেকের ধৈর্য ধরে শুনবার তৌফিক দান করুন। আমি কিভাবে পবিত্র মাহে রমজান আমরা পেলাম, সেটা এক সাহাবা কেরামের প্রশ্নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, একদা এক ব্যক্তি ধুলায় দূষিত আউলাকে সে পাগল বেশে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বরের কাছে জানতে চাইলেন। উনি প্রথম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপর আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আমি জানতে চাই। তখন আল্লাহ নবী বলে দিয়েছেন, তুমি যদি ঈমান এনে থাকো তাহলে তোমার উপর আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। পাশাপাশি তুমি যত নফল নামাজ পড়ো তা ভিন্ন, তার সওয়াব আলাদা। নফল পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। তারপর এই কথা শুনে ওই ব্যক্তিটি আবার দ্বিতীয়বার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর একটু জানতে চাই যে আমার উপর আল্লাহ তাআলা কয়টি রোজা ফরজ করে দিয়েছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে মহান রব্বুল আলামিন তোমাকে ঈমান আনার পর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তোমাকে পবিত্র মাহে রমজানের পুরা মাস রোজা তোমার উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তুমি যদি বিভিন্ন প্রকারের নফল রোজা রাখো তাতে তোমার সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। তখন এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বলতেছে, আমি আল্লাহর কসম করে বলি, আমি যা শুনিয়েছি ইসলাম সম্পর্কে আমি তাহাই করিব, তার চাইতে কমও করব না, বেশিও করব না। তখন আল্লাহ নবী বলতেছেন, যদি এই ব্যক্তি যা কসম কাটছে তদ অনুযায়ী আমল করে অবশ্যই সে সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ। বাবার ভাইয়া আমার, এই পবিত্র মাহে রমজান এমন একটি ফজিলতপূর্ণ মাস, এমন একটি সওয়াবের মাস, বরকত, রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে এসেছে আমাদের মাঝে। আমরা এই মাসটিকে ইবাদতের মাধ্যমে কাটাইবার চেষ্টা করব। মহান রবের দরবার থেকে আমাদের গুনাহগাতাগুলো মাফ করাইবার চেষ্টা করব। বাবারা ভাইরা আমার, আমি আপনাদেরকে এইটুকু অনুরোধ করব যে পবিত্র মাহে রমজানে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, তারাবির নামাজ আদায় করুন, পাশাপাশি নফল নামাজ আদায় করুন। এবং সকলকে অনুরোধ করে আরেকটি কথা বলবো, সেটি হলো সেহরির সময় আমরা তো একটু জাগ্রত হই। অন্যান্য দিন তো তাহাজ্জুদ পড়ি না, সেহরির সময় সকলে 4 রাকাত অথবা 6 রাকাত অন্ততপক্ষে তাহাজ্জুদ নামাজ আদায় করি। জীবনটাকে আল্লাহ তাআলা বদলে দিবে। তাহাজ্জুদ নামাজের এতই গুণ, এতই ক্ষমতা, এতই পাওয়ার। তাই আসুন মাহে রমজানের পাশাপাশি এক্সট্রা ইবাদতগুলো করি, যে ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে পারবো এবং আমাদের জীবনের গুনাহগাতাগুলো আল্লাহর দরবার থেকে ক্ষমা করে নিতে পারবো। সেটা সুবর্ণ সুযোগ। আল্লাহ তাআলা এই সুবর্ণ সুযোগটা আমাদের কাজে লাগাবার তৌফিক দান করেন। আমি আর বলতেছি, সকলেই মাহে রমজানের সেহরি সময় মতো করবেন, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, ইফতারের সময় ইফতার করবেন। আর একটি মাসালা বলে দিই, সেহরির সময় কাউকে জাগ্রত করে দিলে আল্লাহর দরবার থেকে সওয়াব পাবেন। আর ইফতারের সময় যে পারেন একজন লোক রোজাদারকে ইফতারি করাবার চেষ্টা করবেন। তার আয়োজন অনেক কিছু করা লাগবে না, একটা খেজুর অথবা এক ডুব পানি দিয়ে হলো যদি তাকে ইফতার করাইতে পারেন, আপনি 1 রোজার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1 রোজার সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাতে যিনাকে ইফতার করানো হবে তিনি যদি মনে মনে ভাবেন যে আমার রোজার সওয়াব চলে যাবে, আমি তার কথা ইফতার করব না, এটা ভুল। এই ভুল ধারণার থেকে আমাদেরকে ফেরত আসতে হবে। কেননা আপনার রোজার সওয়াব আপনার কাছে থেকে যাবে, পাশাপাশি আপনাকে যিনি ইফতার করাইছে উনি এক্সট্রা সওয়াব আল্লাহর কাছ থেকে আপনার রোজার সমপরিমাণ, আপনার রোজার সওয়াব না, আপনার রোজার সমপরিমাণ সওয়াব আপনি পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বেশি বেশি করে ইফতার করাবার তৌফিক দান করুক, তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুক, রমজানে নিজেদেরকে হেফাজত রাখার তৌফিক দান করুক এবং নিজেদেরকে বদলাইবার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের স্বার্থে ভিডিওটি ভালো লাগলে
ইসলামের সাথে শেয়ার করে দেবেন। সকলকে আল্লাহ ভালো রাখুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।